জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে যতই নিষ্ঠুর হোক, যতই কষ্ট হোক না কেন তা সয়ে নিতে হবে। মেনে নিতে হবে জীবনের প্রয়োজনেই। জীবনে কষ্ট আসলে মানসিকভাবে যতটুকু ভেঙে পড়বে, জীবন তার দ্বিগুণ পিছিয়ে যাবে। জীবনের সকল দুঃখ, কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসেবে মেনে নিয়ে স্বাভাবিকভাবে গ্রহণ করার নামই হচ্ছে সুখ। জীবনের বৈশিষ্ট্য হচ্ছে সে কখনোই এক পথে চলে না, মানুষের প্রত্যাশা অনুযায়ী চলে না। জীবনের এই বৈশিষ্ট্যকে যারা মেনে নিতে পারে না, তারাই হতাশ জীবনযাপন করে। যারা মেনে নিতে পারে তারাই তো সুখী। কিন্তু সবাই কি পারে সব অবস্থা মেনে নিতে? কিন্তু মেনে নিতে হয় জীবনের জন্য। জীবনের বাস্তবতা যারা মেনে নেয় তারাই জীবনের আনন্দগুলোকে উপভোগ করে, জীবনকে উপভোগ করে। কষ্ট ও দুঃখগুলোকে থেকে তারা শিক্ষা নেয়। গৃহীত শিক্ষাকে কাজে লাগিয়ে তারা জীবন সাজায়। ফলে তাদের জীবনের দুঃখ কষ্টগুলোকে বাহির থেকে দেখা যায় না, বা তারা তা দেখতেও চায় না। দুঃখ কষ্ট তারা সামলে নিয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। তাদের সহন মাত্রা অনেক বেশি থাকায় একটা সময় এসে দুঃখ কষ্ট তাদেরকে ছুঁতে চায় না, ছুঁয়েও না। আমরা বলি চিরসুখী মানুষ, আসলে তা নয়। তারা দুঃখ কষ্টকে জীবনের অংশ হিসেবে স্বাভাবিকভাবে মেনে নেয়। তারা অনেক কষ্ট সয়ে মেনে নিয়ে কষ্টকে জয় করে নিয়েছে। জীবনের বাস্তবতায় আসা কষ্টকে মেনে না নিয়ে হতাশ হলেই জীবন হতাশ হয়। কিছু কিছু কষ্ট জীবনে আসে যা ক্ষুদ্র জীবনের কাছে পাহাড় তুল্য। হতাশ নয়, ধৈর্য ও সময়ই অনেক সমস্যার সমাধান করে দেয়। কষ্ট কখনো কখনো এমনভাবে আসে যখন চোখ বন্ধ হয়ে যায়, কান বধির হয়ে যায়, কণ্ঠ বোবা হয়ে যায়, বুদ্ধি নির্বোধ হয়ে যায়, শরীর পঙ্গু হয়ে যায়, দিশেহারা জীবনের সব পরিকল্পনাও ছারখার হয়ে যায়। তারপরও মানুষকে বেঁচে থাকতে হয় জীবনের অদৃশ্য প্রয়োজনে। আমি জানি না কিসে প্রয়োজন, জীবনের কোথায় যেন কিসের একটা অদৃশ্য টান। আমার অনুপস্থিতিতে সব চলবে রীতিমতো। তারপরও মনে হয় আমি যেন সব সমস্যার সমাধানের একমাত্র ভরসা। মনে হয় আমি ছাড়া সমস্যার সমাধানের আর কেউ নাই। আমাকে ছাড়া অসম্ভব, এটা মনে করে বলেই হয়তো হাজার যন্ত্রণা সয়ে বেঁচে থাকা। জীবনের অপ্রত্যাশিত বাস্তবতা কি যে কঠিন তা বোধহয় মানুষ মাত্রই বোঝেন। আপনার মা আপনার এতই প্রিয় যে এক মুহূর্ত চোখের আড়াল করেননি, কিন্তু একদিন হয়তো দেখা গেল আপনারই কোলে শুয়ে আপনার মা পৃথিবী থেকে বিদায় নেবে। আপনি কি তা ভুলেও কোনোদিন প্রত্যাশা করেছিলেন? তারপরে কিন্তু স্বাভাবিকভাবে বেঁচে আছেন। থাকতে হবে, থাকতে হয়, এটাই বাস্তবতা। আমার এক বন্ধুর কথা বলি, নাম অর্পি, বিবাহিত, মা হতে যাচ্ছে। স্বামী বিপ্লব চট্টগ্রামে চাকরি করে, বিধায় অর্পি এই অবস্থায় ঢাকার মিরপুরে বাবার বাসায় থাকেন। একদিন বিকালে হঠাৎ অর্পির বাবা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়। সেদিন অর্পিকে খুব পরিশ্রম করতে হয়েছে, কারণ অর্পির কোনো ভাই নাই। 7.5 মাসের গর্ভবতী অর্পি সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়ে। ভর্তি হতে হয় মাতৃসদনে। ডাক্তার জানায় জরুরি ভিত্তিতে সিজার না করলে মা ও সন্তান দুজনের জন্যই বিপদ হতে পারে। বিপ্লবকে সংবাদ দেওয়া হয়। পরদিনই ভোরে বিপ্লব ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সংবাদ পায় অর্পির বাবা মারা গেছেন। দুপুরের পরে অর্পির সিজার হবে। বিপ্লব দিশেহারা হয়ে যায়। এখন সে কি করবে, কোথায় যাবে? ভাইহীন অর্পির বাবার লাশ দেখতে হাসপাতালে, নাকি নিজের স্ত্রী সন্তানের কাছে? বিপ্লব গাড়ি থেকে নেমে চলে যায় লাশ সামলাতে। অর্পির বাবার লাশ দেখে চিৎকার করে কাঁদতে থাকে বিপ্লব, কারণ মাত্র 1 মাস আগেই সে তার বাবাকে হারিয়েছে। নিজেকে সে অভিভাবকহীন, অসহায়হীন ভাবছে। একসময় তার বুকে ব্যথা ওঠে এবং ওই হাসপাতালেই ভর্তি করানো হয়। অর্পির বাবার লাশ বের করতে করতে সময় লাগে অনেক বেশি, কারণ ভর্তির 1 ঘন্টা পর নার্স ট্রলিতে করে সামনে নিয়ে আসে বিপ্লবের লাশ। সিজার শেষে বিকাল নাগাদ অর্পি কিছুটা সুস্থ বোধ করে। দেখে পাশে তার সন্তান নাই। জানতে পারে অপরিপক্ক শিশু জন্ম হওয়ায় ইনকিউবেটরে রাখা হয়েছে। সন্ধ্যায় পর নার্স এসে জানায় ডাক্তাররা অনেক চেষ্টা করেছিল, কিন্তু দুঃখিত।
একই দিনে অর্পিতার ৩টি আশ্রয় হারায়। বাবা, স্বামী, সন্তান। আমাদের সমাজে নারীরা বেঁচে থাকার এই ৩টি স্থান। অর্পি বেঁচে আছে, থাকবে। বাহির থেকে কেউ কি বুঝবে এই বেঁচে থাকার ভিতরকার রূপটি কেমন? আমি জানি না অর্পি কেমন করে বেঁচে আছে, কেন, কিসের আশায় বেঁচে আছে। তবু তাকে বেঁচে থাকতে হবে কষ্টের স্মৃতি নিয়ে। প্রতি বছর একই দিনে অর্পি ৩টি কবর জিয়ারত করে। যে কবরে ৩টি বাসিন্দা তার একসাথে এক আত্মা একই কবরে শুয়ে আছে। অর্পি কিন্তু বেঁচে আছে। এটাই হচ্ছে জীবনের চরম বাস্তবতা। মেনে নিতে হয়, মেনে নেওয়া শিখতে হয়।